হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম শাহিন ভাইরাল রেসিপি। চলে এলাম আবারও নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কদ্দু শাক। তো ফার্স্টে আমি কদ্দু শাকটা হাতে নিয়ে এবার যে চিংড়ি মাছটা ছিল ওটা আমি ধুয়ে এর মধ্যে অল্প করে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখানে মাখানো শেষ। এবার আমি কদ্দু শাকটাকে আস্তে আস্তে বেছে নিচ্ছি। এখানে আমার সবগুলো কদ্দু শাক বাছা শেষ হয়ে গেছে। এবার আমি আলু যে ছিল আলুটাকে ভালো করে মোটা মোটা পিস করে কেটেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুটাকে কেমন করে কেটেছি। এটা যেহেতু শাকের আলু তাই আমি এরকম করে কাটলাম। তো এবার আমি বালতির মধ্যে জল দিয়ে শাকগুলো আস্তে আস্তে বালতিতে ঢেলে এবার ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, যাতে এতে কোনো মধ্যে বালি না থাকে। তার জন্য ভালো করে ছেঁকে ছেঁকে তুলে এবার আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি সরষে বাটবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটা সরষে নিয়েছি, এর মধ্যে অল্প করে জল দিয়ে এবার সরষেটা বাটবো। এখানে আমার সরষেটা প্লেনভাবে বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব। তো বন্ধুরা আপনাদের কেমন লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এবার আমি জিরাটাকেও বেটে নিলাম। আমি তো জিরা সরষে আলাদা করেই বেটেছি, কারণ তরকারিতে আলাদা আলাদাভাবেই দেবো আগে পিছিয়ে, তাই জন্য আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে আবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আগে থেকে যে চিংড়ি মাছটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে কড়ার মধ্যে চিংড়ি মাছটাকে লাল লাল করে নিচ্ছি। তো বন্ধুরা আমার চিংড়ি মাছটা লাল লাল হয়ে গেছে। এবার আমি শাকটাকে যে আগে থেকে বেছে রেখেছিলাম, আমি সেই শাকটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এক কড়া শাক ছিল, এখন একদম একটুখানি হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, অল্প করে ঝাল গুঁড়ো। কারণ এটা যেহেতু শাকের তরকারি তাই মশলা অল্প রাখতে হবে, তাই আমি কম কম করে মশলাগুলো দিয়েছি। দিয়ে এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ বসে যাচ্ছিল তাই জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটার একদম ঝোল মরে গেছে। এবার এটাকে আমি ভালো করে কষে এর মধ্যে আমি জিরা সরষে বাটাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, আবারও একটু জল দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এটা একদম কষার জল দিয়েছিলাম। এখানে আমার ভালো করে আবার কষা হয়ে গেছে। তো বন্ধুরা একদম আমি এখানে ভালো করে আবারও জল দিয়ে দেবো, যাতে পুরো তরকারিটা হয়ে যায়। তো একদমের জল দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা খুলছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর একদম হালকা মশলা। এটা সব যে কেউ খেতে পারবে।